अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला अशरफिल अंबिया वल मुरसलीन व अला आलिहि व अस्हाबिहि अजमाइन। रब्बी जिदनी इल्मा रब्बी इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। दुरुसुल बालागात ऑनलाइन दरसेर तुल्लाबे केराम अस्सलामु आलैकुम व रहमतुल्लाह। आमादेर गत क्लासेर आलोचना छिलो खबरेर ব্যাপারে। तो আমরা प्रथम হইল जुमलार ব্যাপারে। जुमला प्रथमत दुई प्रकार, एक हलो खबर और एक हलो इंशा। गत क्लासे आमादेर खबरेर ব্যাপারে खबरेर प्रकारेर ব্যাপারে आलोचना समाप्त হয়েছে। আজকে আমাদের ইনশাআল্লাহ তাআলা আল কালামু আলাল ইনশায়ে ইনশা সম্পর্কিত আলোচনা হবে। इंशा शब्दटी आरबी भाषाय विभिन्न अर्थे व्यवहृत है। सृष्टि अर्थेও व्यवहृत है इंशा, आबार बेनाउन तैरी करा अर्थेও व्यवहृत है। आबार इंशा शब्दटी शुरुउन आरम्भ करा अर्थेও व्यवहृत है। आबार इजादुन आविष्कार करा एटाकेও इंशा बला है। आबार रचना तालिफ एक जिनिसके बानाइया बानाइया बला, जेमन एक गरुर रचना एटारो कि बला है इंशा बला है। रचना तो कि एक जिनिस के बानानो, हाँ निजेर मतन करे उपस्थापन करा एटाकेও इंशा बला है। अच्छा जा होक, आबार तारबियातुनेर अर्थ इंशा है। और आमरा जेनेছি बालागातेर परिभाषा इंशा बला है एमन एकटी कालामके যেই কালামের মোতাকাল্লিমকে বক্তাকে সত্যবাদী অথবা মিথ্যাবাদী বলা যায় না। এখন ইনশা আবার দুই প্রকার বলতেছে, আল ইনশাউ ইম্মা তলাবিউন আও গায়রু তলাবিন। ইনশা হয়তোবা তলাবি হবে অথবা গায়রে তলাবি হবে। তলব অর্থ কি চাওয়া, আর গায়রে তলাবি অর্থ না চাওয়া। কোন একটি জিনিস চাওয়া হইতে পারে, না চাওয়া হইতে পারে। একটা হলো অন্বেষণমূলক আর একটা হলো অন্বেষণমূলক। ফাতলাবি, তলাবি কাকে বলা হয়? তলাবি হলো মা ইয়াস্তাদঈ মাতলুবান গায়রা হাসিলিন ওয়াক্তাত তলাবে। তলাবি হলো মা ইয়াস্তাদঈ, যেটা কামনা করে বা আশা করে, মাতলুবান মাতলুব উদ্দেশ্য, মাতলুব তো কি উদ্দেশ্য, কোন একটা উদ্দেশ্যকে চায় বা কামনা করে, গায়রা হাজিরিন যেটা উপস্থিত নহে, ওয়াক্তাত তলাবে চাওয়ার সময়। কোন একটা জিনিস যে সময় চাইতেছি চাওয়ার সময় এটার কি নাই, উপস্থিত নাই, এটারে বলা হয় তলাবি। আমি একটা জিনিস চাইতেছি কিন্তু যে সময় চাইতেছি এই সময় এটা আমার কাছে উপস্থিত নাই, এটাকে বলা হয় কি তলাবি। ওয়া গায়রুত তলাবি, গায়রে তলাবি কাকে বলা হয়? মা লাইসা কাজালিক, যাহা এমনটি নহে। যাহা এমনটি তো কি, যে তলব করার সময় এটা গায়রে হাজের নহে, গায়রে হাজের নহে, বরং এটা হাজের উপস্থিত বস্তুটাকে আমি কি করতেছি, তলব করতেছি, এটারে কি বলা হয়? গায়রে তলাবি। যেমন একটা উদাহরণ বলতেছি, আমি বললাম যে এই তিনি কাসা মিনাল মা, তুমি আমাকে এক গ্লাস পানি দাও। তাহলে এইটি এটা আমর দ্বারাতে পানি এখন আসেনি, নাই। আরে আমাকে এক গ্লাস পানি দাও, পানি তো নাই। তো না থাকা বস্তুটাকে আমি কি করতেছি, তলব করতেছি। যে সময় আমি এইটি বলতেছি দান আমাকে দাও, ওই সময় তো বস্তু পানিটা কি আমার কাছে নাই। তো এখন যে যেটা তলাবি, তলাবি তো কি, যেটা তলব করার সময় চাওয়ার সময় মোতাকাল্লিমের নিকটে নাই, মোতাকাল্লিমের নিকটে নাই। মুখাতাবকে বলতেছি কি এটাকে আমার কাছে দাও, এটা সে কি করতেছে, চাইতেছে। তো এটা হলো কি তলাবি। এখন বলতেছে ওয়াল আউয়ালু ইয়াকুনু বেখামসাতি আশিয়া। ইনশা তো অনেক প্রকার, অনেক প্রকার রয়েছে, কেউ কেউ 10 প্রকার বলছে বা আরও বেশি প্রকারও বলছে ইনশা। তো বলতেছে ওয়াল আউয়ালু, যে প্রথমটি তো কি ইনশার মধ্যে যেটা তলাবি, এই তলাবিটা ইয়াকুনু হয়
বেখামসাতি আশিয়া, পাঁচটি বস্তু দ্বারা, পাঁচটি বিষয় দ্বারা, পাঁচটি বিষয় কি কি? আল আমরু ওয়ান নাহিউ ওয়াল ইস্তেফামু ওয়াত তামান্নি ওয়ান নেদা। এই পাঁচটি ইনশার, এই পাঁচটি প্রকারের দ্বারা ইনশায়ে তলাবি হয়। ইনশায়ে কি হয়? যেমন আমি বললাম যে উনসুর খালেদান, তুমি খালেদকে সাহায্য করো। তুমি কি, আমি যে সময় বলতেছি খালেদকে সাহায্য করো, এই সময় কি তুমি খালেদকে সাহায্য করতেছো? খালেদকে সাহায্য করতেছো না। তাহলে কি ওয়াক্তাত তলব গাইরে হাজের, তলবের সময় এটা কি উপস্থিত নয়। হ্যাঁ, এখন আমি বললাম যে লা তাদরিব জাইদান, জায়েদকে তুমি প্রহার করিও না। হ্যাঁ, জায়েদকে প্রহার করিও না, এই যে আমি নাহি করতেছি, তো না এই প্রহার করিও না, আসলে সে প্রহার করতেছে, প্রহার করতেছে। এর সময় এই সময় আমি কি বললাম? তুমি প্রহার করিও না। তাহলে এইটাও কি তলাবি। সে অর্থাৎ না হওয়াটা চাইতেছে। কোনটা হইতেছে? না হওয়াটা চাইতেছে। ইস্তেফহাম, যেমন আ জাইদুন কায়েমুন, জায়েদ কি দাঁড়ানো? তো জায়েদ কি দাঁড়ানো না বসা? মুতাকাল্লিম, হ্যাঁ, যে বলতেছে যে সময়টায়, হ্যাঁ, প্রশ্নটা করতেছে, ওই সময় এটা কি হাজের? এটা হাজের নহে, কারণ তার কাছ থেকে অনুপস্থিত দেখে তো বলতেছে যে আ জাইদুন কায়েমুন। আচ্ছা, তামান্নি, তামান্নি তো কি আশা, একটা জিনিস আশা করতেছে। যখন আশা করতেছে, এটা কি তার কাছে আছে? আশাটা তো তার কাছে নাই। হ্যাঁ, আমি যদি বাদশা হইতাম, তাইলে এটা কি করতেছে? আকাঙ্ক্ষা করতেছে, আশা করতেছে, কিন্তু এটা তার কাছে নাই। হ্যাঁ, নেদা, আহ্বান করতে, ইয়া জাইদু, হে জায়েদ। তো হে জায়েদ বলে যখন তাহাকে আহ্বান করতেছে, হ্যাঁ, আহ্বান করতেছে, সে তাহার কাছে না থাকার কারণে তো আহ্বানটা করতেছে। হ্যাঁ, এই জন্য এই মোট কথা হলো যে ইনশায়ে যেটা তলাবি, এটি ইনশার প্রকারসমূহের মধ্যে 5 প্রকারের দ্বারাতে সংগঠিত হয়। একটা হলো আমর, নাহি, ইস্তেফাম, তামান্নি, নেদা। এখন মুসান্নাফ রহমাতুল্লাহ প্রত্যেকগুলার সংজ্ঞা দিবেন এবং প্রত্যেকটি কি অর্থে ব্যবহৃত হয়, এটার হাকিকি অর্থ কি হয়, মাজাজি অর্থ কি হয়, এইগুলো বলবেন। আম্মাল আমরু ফাহুয়া তলাবুল ফিল আলা ওয়াজহিল ইস্তিলায়ে, আম্মাল আমর, অতঃপর আমর, আমর কাকে বলে? ফাহুয়া তলাবুল ফিল, আমর হলো ফেল সাওয়া, কোন একটা কর্মটাকে সাওয়া, আলা ওয়াজহিল ইস্তিলায়ে, বরত্ব হিসাবে। কি হিসাবে? মুতাকাল্লিম নিজে বড়, মুখাতাব হলো ছোট, মুতাকাল্লিম বড়, মুখাতাব কি ছোট। এই হিসাবে কোন একটা কর্মকে সাওয়া, এটারে কি বলা হয়? আমর। যেমন শিক্ষক হইল মর্যাদা দিক দিয়ে বড়, ছাত্র হইল ছোট। এখন ছাত্রকে বলতেছে কুম, তুমি দাঁড়াও। তাহলে দাঁড়ানো ফেলটা চাইতেছে কে? চাইতেছে ওস্তাদে। ওস্তাদে কি? তিনি যে বলতেছেন কুম, তিনি তো মোতাকাল্লিম। মোতাকাল্লিম যে কালামটা কুম বলতেছে, কুম বলতেছে, এই বলার দ্বারাতে, হ্যাঁ, সাবিলিল ইস্তেলা, সাবিল ইস্তেলা কি? তিনি বরত্ব দিক দিয়ে, তিনি কি, হ্যাঁ, ছোট না। কিন্তু আবার ছাত্র এদো শিক্ষক কইতে পারে হুজুর দাঁড়ান, কইতে পারে না? কুম ইয়া ওস্তাজি, কুম ইয়া, এটা তাহলে এটা আমরও বনি, এটা আমর হবে না, কারণ সে ওস্তাদে দাঁড়ানোটা ওয়াজিব করতেছে না। কি করতেছে না? ওয়াজিব হতে পারে। এটা কি হবে? অনুরোধ হবে। কথা বুঝেছিনি? আর একই কথা শিক্ষকে যদি ছাত্রকে বলে কুম ইয়া তিলমিজি, হে আমার ছাত্র তুমি দাঁড়াও, তাহলে এই দাঁড়ানোর এটা কী হবে? ওয়াজিব হবে। এটা কী হবে? ওয়াজিব হবে। কেন? এটা সাবিলিল ইস্তেলা হয়েছে এবং এটা কী হবে? ফেলে আমর হবে, ফেলে আমর। তো মোট কথা হলো ফেলে আমরের হাকিকি অর্থ হইল তলাবুল ফেল আলা ওয়াজহিল ইস্তেলা। তলাবুল ফেল একটা কোনো কাজকে সাওয়া, আলা ওয়াজহিল ইস্তেলা
এস্তেলা, এস্তেলা তো কি বরত্ব, বরত্বের দিক দিয়ে, বরত্বের দিক দিয়ে, এইটা হইল কি ফেল, এটা হইল ফেলে আমরের হাকিকি অর্থ, হাকিকি অর্থ। ওয়ালাহু আরবাউ সিয়াগিন, আর এই আমরের রয়েছে 4টি সিগা, সিগাতুনের জমা হলো সিয়াগ, হ্যাঁ সিয়াগুন, সিগাতুনের জমা কি সিয়াগুন, অর্থাৎ ফেলে আমরের রয়েছে 4টি সিগা। সিগা তো কি রূপ, গঠন বা আকৃতি, রূপ বা গঠন বা আকৃতি। একটা হলো ফেলুল আমর, ফেলে আমর, আমরের যত ফেল আছে, আমরের কত ফেল আছে না, হ্যাঁ, তাহলে আমর আবার 2 প্রকার, আমরে বি সিগা, আমরে বি লাম। তো এখানে ফেলেল আমর দ্বারা তো উদ্দেশ্য হলো আমরে বি সিগা। আমরে বি সিগা কোনটা, যেটা আলামত মুজারেকে ফালাইয়া দিয়া, ফেলে মুজারের আলামতকে ফালাইয়া দিয়ে যেটাকে গঠন করা হয়, এইটা দ্বারাতে ফেলে আমর উদ্দেশ্য, ফেলে আমর উদ্দেশ্য, বুঝেছেন কথাটা? হ্যাঁ, অন্যান্য যেগুলো আছে এগুলো হলো সিগে আমর, এটা কি সিগে আমর। আর প্রকৃতপক্ষে ফেলে আমর কোনটা, যেটা ফেলে মোজারের থেকে আলামত মোজারেকে বিলুপ্ত করে করা হয় নাকি? হ্যাঁ, তো এটা কোনটা করা হয়, এটা করা হয় আমরেহাজের মারুফের, আমরেহাজের মারুফের যে সিগা, এগুলোকে কিভাবে করা হয়, আলামত মোজারেকে বিলুপ্ত করা হয়, এইটাই হইল প্রকৃতপক্ষে কি ফেলে আমর, ফেলে আমর। নাহবু খুজিল কিতাবা বেকুয়াতিন, যেমন আল্লাহ তাআলা বলছেন যে খুজিল কিতাবা, কিতাবটাকে গ্রহণ করো, ধরো, বেকুয়াতিন শক্তভাবে, কিতাবটাকে শক্তভাবে ধরো। এই যে দেখুন খুজ, আমাদের উদাহরণের মধ্যে বুঝতে হবে যে কোন বিষয়টাকে মুসান্নাফ রহমতুল্লাহ নিয়েছেন। হ্যাঁ, দেখো আখাজা ইয়া খুজু থেকে হইল খুজ, আখাজা ইয়া খুজু থেকে খুজ, এই যে খুজ শব্দটা এটা কি ফেলে আমর। কেন এটা ফেলে আমর, এবং এটা কি হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন বন্দাকে বলছেন, তো আল্লাহ তাআলা হলেন কি মহান, আল্লাহ তাআলা মহান। এখন মহান হিসাবে আল্লাহ তাআলা যে তার বন্দাকে বলছেন, তো যিনি বলেন আমরের সিগে, যিনি বলেন তিনি হলেন আমের, যাহাকে বলেন তিনি হলেন মামুর, যেই বস্তুর জন্য বলেন এটা হলো মামুর বিহি, মামুর। তো এখন কি ধরার জন্য বলছে, কিতাব, তো কিতাবটা হইল মামুর বিহি, আর বন্দা হইল মামুর, আল্লাহ তাআলা হইলেন আমের। আর খুজ এটা হইল ফেলে আমর, ফেলে আমর। তাহলে কি বুঝলাম আমরা, ফেলে সিয়ার আমরের 4টি সিগা রয়েছে বা রূপ রয়েছে, একটা হইলো ফেলে আমর। ফেলে আমর কি, এগুলো হইলো আমরেহাজের মারুফের সিগা, সিগাগুলা। ওয়াল মুদারিউল মাকরুনু বিল্লামে, ওই মুদারে যেটার সাথে মিলিত হয় বিল্লাম, লামের দ্বারা, যেটা কিসের সাথে মিলিত হয়, ওই আমরে বিল লাম। হ্যাঁ, আলমে বিল লাম কুন্ডির হয় আমরে গায়েব, আমরে মোতাকালিম, আমরে হাজের মাজহুল, কয়টার, 3টির। যত কি রয়েছে আমরে গায়েব মারুফ আছে মাজহুল, মারুফ হোক আর মাজহুল হোক, আমরে হাজের মাজহুল, আমরে মোতাকালিম মারুফ এবং মাজহুল, এগুলো কেমনে বানাইতে হয়, আলামত মজারে ঠিক রাখিয়া তার পূর্বে জের যুক্ত লাম বৃদ্ধি করিয়া, এটা লামে আমর বৃদ্ধি করিয়া, আর শেষকর জজম হবে, শেষকর কি হবে, জজমটা আবার কয়েক প্রকারের হয়, একটা হলো সাকিন দিয়ে হবে জজম, অথবা আলামত মজারে বিলুপ্ত করিয়া, অথবা নুনে এরাবি বিলুপ্ত করিয়া। জজম আবার কয় রকমের হয়, 3 ধরনের হয়। একটা হলো সুকুন দিয়া, যদি ফেলে মোজার এগুলো কোনটাই হয়, 5 সিগার, কোনটা কোনটা, ওয়াহিদে মুজাক্কারে গায়েব, ওয়াহিদে মুআন্নাসে গায়েব, ওয়াহিদে মুজাক্কার হাজের, ওয়াহিদে মুতাকাল্লিম জমা মুতাকাল্লিম, এই 5 সিগা যদি সহি হয়, কি হয়, সহি হয়, তাহলে এগুলোকে হালাতে জজমিতে জজম হবে কি দিয়া, সুকুন দ্বারা, মাশাআল্লাহ। আর যদি এই 5 সিগা শেষকর হরফি ইল্লত হয়, তাহলে জজম হবে বিলুপ্ত করিয়া, শেষকর কি ওয়াও আলিফ ইয়াকে বিলুপ্ত করিয়া, মাশাআল্লাহ। আর যদি ওই 4 তসনিয়া 2 মুজাক্কারের
জমা, আর একটা হলো ওয়াহেদে মুয়ান্নাসে হাজের, ওয়াহেদে মুয়ান্নাসে হাজের, এগুলোকে যজম হবে নুন এরাবি বিলুপ্ত করিয়া। ঠিক আছে তো? তো বলতেছি ওয়াল মুজারিউল মাকরুনু বিল্লাম, লামকে মিলিত করে মোজারের, হ্যাঁ মোজারের সিগা, মোজারের কি সিগা, হ্যাঁ এইটা হলো দ্বিতীয় প্রকার, এটা ওই আমরের, হ্যাঁ ফেল আমরের। নাহবু লিউনফিক জু সাতিন মিন সাতিহি, লিউনফিক খরচ করুক, জু সাতিন সচ্ছল ব্যক্তি, মিন সাতিহি তার সচ্ছলতা অনুসারী, আল্লাহ তাআলার বাণী এটা। অর্থ কি লিউনফিক, এই যে এটা কোন এই লামটা, এটা কোন লাম? লামে আমর। হ্যাঁ, তো এটা একটা লামে আমর এবং ফেলে মোজারের পূর্বে দিয়ে আসছে, আসছে না? তো যে লিউনফিক জু সাতিন মিন সাতিহি। আচ্ছা, এরপরে এসমু ফেলিল আমর, আর একটু এসমে ফেলি আমর, ওই আমরা হেদায়েত নবুর পড়ছি, আসমায়ে আফাল বেমানা আমরে হাজের মারুফ, এমন কিছু কি আছে এসিম আছে যেগুলা গঠনের মধ্যে হইল এসিম, গঠনের দিক দিয়ে এসিম, কিন্তু অর্থের দিক দিয়ে আমরে হাজের মারুফের। হ্যাঁ, এগুলো আমরা কিন্তু ওইখানে বিস্তারিত হয়েছি। নাহাবু হাইয়া আলা সলা, যেমন আজানের মধ্যে আমরা কি বলি? হাইয়া, এই হাইয়া আলা সলা, হাইয়া আলাল ফালাহ বলি না? তো এখন হাইয়া, এই হাইয়া এটা কি এসিম, কিন্তু এটা অর্থদান করে ইতি, কিসের দান করে? ইতি, আসো, হাইয়া আলাস ফালা, কল্যাণের দিকে আসো। আচ্ছা, ওয়াল মাজদারুন নাইবুন ফেলিল আমরে, মাজদার যাহা ফেলে আমরের নায়েব, এমন মাজদার যেটা ফেলে আমরের নায়েব, নায়েব অর্থ কি স্থলাভিষিক্ত, অর্থাৎ এমন মাজদার ব্যবহার করা হয় যে মাজদারটা ফেলে আমরের স্থলাভিষিক্ত, অত স্থলাভিষিক্ত কি ফেলে আমরের অর্থ দান করে, কিন্তু শব্দটা কি মাজদার, এসিম, এসমে মাজদার। যেমন সায়ান ফিল খাইরে, সায়ান ফিল খাইরে, এই সায়ান শব্দটা কি মাজদার, এখন অর্থ কি ইসই ফিল খাইরে, তুমি কল্যাণে, কল্যাণে কি করো? চেষ্টা করো। সায়ান, সায়ান এটা কোন অর্থ হয়েছে? ইসই, কোন অর্থে? আমরের অর্থে। তাই মোট কথা হলো আমরের সিগা কয়টি? সিগা 4টি। একটা হলো ফেলে আমর, দুই নম্বর হলো আমরে বিল লাম, আমরে বিল লাম, আরেকটা হলো আসমায়ে আফাল, আসমায়ে কি আফাল, আরেকটা হলো মাজদার, এমন মাজদার যেটা ফেলে আমরের নায়েব, ফেলে আমরের নায়েব। ঠিক আছে তো? এরপরে আমরা ধরি ওয়াকাত তাখরুজুস সিয়াগুল আমরে আন মানা হাল আসলিয়ে ইলা মাআনিন আখার তুফহামু মিন সিয়াকিল কালামে ওয়া কারাইনিল আহওয়াল। মুসান্নাফ রহমতুল্লাহ এতক্ষণ আমর কাকে বলা হয় এটাকে বুঝাইছেন। আমর, আমরে হাকিকি কাকে বলা হয়? প্রকৃত আমর, যে তলাবুল ফেলে আলা সাবিলিল ইস্তেলা, নাকি কোন একটা ফেলকে ছাওয়া নিজের কি বরত্বের দিক দিয়ে, একবার এটা চাইতেছে এটা হইতে হইব, না হইলে অসুবিধা আছে, বেয়াদবি হবে, শাস্তি পাইব, এইটা হইল প্রকৃতপক্ষে কি ফেলে আমর, এইটা হইল হাকিকি অর্থে। এখন ফেলে আমর কখনো কখনো হাকিকি অর্থে ব্যবহৃত না হয়ে অন্য অর্থেও ব্যবহৃত হয়। আর এটা কেমনে বুঝবো? এটা হলো সিয়াকে কালাম, কালামের ভঙ্গিমায়, কালামের কি ধরনে, ধরনে বোঝা যাইব। আবার কারাইনিল আহওয়াল, অবস্থার প্রেক্ষিতে, যেমন এটা কেরম, বাবাই বলছিল তাকে বিদ্যালয়ে যাওয়ার জন্য, বিদ্যালয়ে না যাইয়া সে খেলাধুলা করছে সারাদিন, ভাত খাওয়ার সময় খাইতে হয়েছে, এখন ফিতায় লাঠি একটা লইয়া কয়েছে আব্বু আইও 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 ভাত খাইতে আইও, কি করতেছে? হাঁটতেন মধ্যে কি লাঠি লইয়া কইতেছে ভাত খাইতে আইও, স্কুলে তো যাও নাই। তাহলে এই আশা, আসো আসো যে এটার অর্থ, এটা কি আশা কইতেছে না নাকি ধমক দিতেছে? এটা তাহলে কিসের দ্বারাতে বোঝা গেল?
কারাইনিল আহওয়াল অবস্থায় অবস্থায় বুঝে গেছে, অবস্থায় কি বুঝে গেছে। এই জন্য কোনো কোনো কিতাবে ফেলে আমর এটাকে তার হাকিকি অর্থ ছাড়াও 16 অর্থে ব্যবহৃত হয়েছে বলছি, কেহ 22 অর্থে ব্যবহৃত হয় বলছে। অর্থাৎ মোট কথা কারায়েন এবং আহওয়াল সিয়াকে কালামের ধারাতে ফেলে আমর হাকিকি অর্থ ছাড়া অন্য অর্থেও ব্যবহৃত হয়, এটা বোঝা যায়। তো বলতে দেখো কাত তাখরুজু সিয়াগুল আমর, কখনো কখনো আমরের সিগা বের হয় আন মানাহাল আসলি, তার মূল অর্থ থেকে, ইলা মানিন আখার অন্য অর্থে, তুফহামু যেটা বোঝা যাবে মিন সিয়াকিল কালামেক বাক্যের ধরন অনুসারে। পূর্বাফর সিয়াক তো কি পূর্বাফর, এই লক্ষণ টক্ষণ দেখিয়া পূর্বাফর দেখিয়া, ও কারাইনিল আহওয়াল এবং এটা কি অবস্থার ইঙ্গিত, অবস্থার কি ইঙ্গিত সমূহের দ্বারা, কারাইনিল আহওয়াল। যেমন কাদ্দোয়ায়ে, যেমন দোয়া, নাহাবু রাব্বি আউজিনি আন আশকুরা নেমাতাকা। দেখো এই বন্দায় আল্লাহকে কইতেছে, বন্দায় যখন আল্লাহকে বলতেছে এটা সাবিলিল ইস্তেল হইবনি, বন্দায় আল্লাহকে একটা আমরের সিগা দ্বারাতে কইতেছে। কোন সিগা দ্বারাতে? এটা কি সাবিলিল ইস্তেলা? কারণ বন্দায় কি আল্লাহর উপরে মহান নাকি? আর বন্দায় কি আল্লাহর উপরে কোনো একটা জিনিসকে সাফাই দিতে পারে নাকি? না করলে এটা কি কোনো শাস্তি হইব বা তিরস্কার হইব? এটা হবে না। এই জন্য এখানে এটা তো বলছে রাব্বি, হে আমার প্রভু, আউজিনি আমাকে শক্তি দান করো, আউজি এই ফেলে আমর শব্দটা কি শক্তি দান করো, আন আশকুরা নেমাতাকা যে আমি যেন তোমার নেয়ামতের শুকরিয়া জ্ঞাপন করতে পারি। এখানে দেখো আউজি আমাদের উদ্দেশ্য কোনটা? এই আমর সিগা, এটা আমর সিগা না, কিন্তু আমর সিগা এটা কি তলাবুল ফেল আলা সাবিলিল ইস্তেলা, এটা অর্থ হবে না, বরং এটা কি হবে? দোয়া। দোয়া তো কি প্রার্থনা, আল্লাহর কাছে কামনা করতেছি, আছে না? আমরা যদি আল্লাহর কাছে রাব্বি জিদনি ইলমা, এই যে জিদ এটাও কি ফেলে আমর। হ্যাঁ, আল্লাহুম্মার জুকনা, হ্যাঁ এটা এই যে আল্লাহুম্মার জুকনা, হে আল্লাহ আপনি আমাদেরকে দান করুন, তাহলে এটা কোন অর্থ হবে? দোয়া অর্থ হবে, এটা আমরের হাকিকি অর্থে হবে না। আচ্ছা, ওয়াল এলতেমাস অনুরোধ অর্থে, এলতেমাস তো কি অনুরোধ, অনুরোধের অর্থ হবে। হ্যাঁ, কাকাউলিকা যেমন তোমার কথা, লেমান ইউসাবিকা যে তোমার সমান, যেমন মনে করো তোমার ক্লাসমেট ছাত্র বন্ধু একই জমাতে পড়ালেই করতেছো, ওই ব্যক্তিকে সম্বোধন করে তুমি একটা কথা বললা যে এই তিনিল কেতাবা, এই তুমি আমাকে কেতাবটি দান করো। মনে করো তোমার বন্ধুরে কইলা যে তুমি কিতাবটা দান করো, তুমি কি তার থেকে কি বড়? বন কি তুমি সমান। আর সে তোমাকে যদি কিতাব না দেয় এটা কি তিরস্কার করা যাইব? তার উপর কি ওয়াজিব করা হইব? এটা হবে না। তাহলে এর দ্বারাতে বোঝা গেল যে কারায়ন কি এখানে না, কারায়ন হইল সে তোমার সমকক্ষ, সে তোমার কি যাহাকে সম্বোধন করে তুমি কথা বলতে সে তোমার সমকক্ষ। এই জন্য এটাই আমর, যদিও সিগে আমর হয়েছে, এই তিনটা কোন সিগা? সিগে আমর। হ্যাঁ, সিগে আমর হয়েছে, কিন্তু এটার হাকিকি অর্থে হবে না, বরং এটা কোন অর্থ ব্যবহৃত? এলতেমাস, অনুরোধ অর্থ। এই তিনিল কেতাবা, হ্যাঁ তুমি আমাকে কেতাবটি দান করো। এই দান করাটা কি ওয়াজিব? ওয়াজিব নয়, বরং এটা অনুরোধ হয়েছে। ওয়া তামান্নি, এটা হলো কি তামান্নি, তামান্নি তো কি আকাঙ্ক্ষা করা, আকাঙ্ক্ষা। যেমন নাহবু আলা আইয়ুহাল লাইলু তবিলু আলান জালি বেসবিহীন ওমা শুভহ মিনকা বে আমসালি, কবির প্রেমিকা কবিকে ছেড়ে চলে গেছে, চলে যাওয়ার কারণে তাহার রাত্রটা যাইতেছে না, বিরহের ব্যথার কারণে রাত্র এটা কি আজ অন্যান্য রাত্র থেকে দীর্ঘ হয়ে গেছে। তুই বলতেছে আলা হায় আফসোস, আইয়ুহাল লাইলুত তবিলু হে দীর্ঘ রাত্র। হ্যাঁ, আলান জালি শব্দটা কি ইন জালি শব্দটা কি তুমি উজ্জ্বল হও, বেসুবহীন সকালের দ্বারা, হে দীর্ঘ রাত্র
তুমি সকালের ধারাতে কি হও, উজ্জ্বল হও, অর্থাৎ তুমি ভোর হইয়া যাও, তুমি সূর্যটা উঠে যাও। ওমাল এসবাহু, আবার বলতেছে আরে আমি যে রাত্র তো দীর্ঘ হয়ে গেছে গিয়া, আসলে কি রাত্র তো ঠিকই আছে, কিন্তু তার বিরহের কারণে, যন্ত্রণার কারণে রাত্রটা মনে হইতেছে দীর্ঘ হইতেছে। তো এই জন্য এখন বলতেছে ওমাল এসবাহু মিনকা বে আমসালি, কিন্তু আমি, কবি বলতেছেন আমি রাত্রটা যাওয়ার পরে যে দিন আসবে, দিন কিন্তু আবার উত্তম হইতো না, কারণ এখানে বিরহ ব্যথা কি এটা থেকে যাবে। এই জন্য ওমাল এসবাহু, নহে সকাল, মিনকা তোমার থেকে, রাত্র থেকে, হে রাত্র তোমার থেকে নহে সকাল, বে আমসালি অধিক উত্তম। হ্যাঁ, তোমার থেকে কি না সকাল অধিক উত্তম নহে, দিন কিন্তু অধিক উত্তম নহে, অর্থাৎ আমার জন্য রাত্র যেমন। হ্যাঁ, এখানে দেখো রাত্র যেটা আছে এইটা তো নির্ধারিত আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক। এখন কোনো একজন ব্যক্তি যদি রাত্রে বলে যে তুমি সংক্ষেপ হয়ে যাও, দূরে হয়ে যাও, হ্যাঁ, অথবা যদি অনুরোধ করে, এটা কি কার্যকরী হইব? কার্যকরী হবে না, বরং এটা কি হইল, এটা তার তামান্নি, আকাঙ্ক্ষা প্রকাশ হইতেছে। কি হইতেছে? আকাঙ্ক্ষা প্রকাশ করতেছে। এটা দ্বারাতে আমরের যে হাকিকি অর্থ তলাবুল ফেল, কবিও জানে, বক্তাও জানে যে আসলে আমার কথায় রাত্র এটা সংক্ষিপ্ত হবে না, ঠিক আছে নি? এই জন্য ইনজালি, এই যে সিগাটা, এটা কি, এটা ফেলে আমর, ফেলে আমর। তো ফেলে আমর এটা কি হাকিকি অর্থে ব্যবহৃত হয় নাই, বরং এটা কি অর্থে বলছে? তামান্নি অর্থে ব্যবহৃত হয়েছে। ওয়াল ইরশাদে, এরশাদের অর্থে, এরশাদ কি সদুপদেশ দেওয়া। হ্যাঁ, এরশাদ কি সদ উপদেশ প্রদানার্থে কখনো কখনো ফেলে আমর মাজাজ অর্থে ব্যবহৃত হয়। নাহাবু ইজা তাদায়ান্তুম বেদাইনিন ইলা আজালি মুসাম্মা ফাকতুবুহু ওয়াল ইয়াকতুব বাইনাকুম কাতিবুন বিল আদলে। এখানে দেখো আল্লাহ বলছেন ইজা তাদায়ান্তুম, যখন তোমরা পরস্পর লেনদেন করবা, তাদের তো কি লেনদেন, হ্যাঁ, কোনো ঋণ বা কোনো জিনিস যখন লেনদেন করবা, বেদাইনিন, হ্যাঁ, ইলা আজালি মুসাম্মা, নির্দিষ্ট একটা সময়ের জন্য, ফাকতুবুহু, অতঃপর এটাকে তোমরা লিখে রাখো। তো লিখে রাখলে কি হইব না, লিখে রাখলে তোমাদের ভবিষ্যতে আর দ্বন্দ্ব হবে না, ভুলবে না। আর এমনি যদি মুখে মুখে থাকে তাহলে যে কোনো একজন ব্যক্তি এটাকে অস্বীকার করতে পারে। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যে দৈনন্দিন জীবনে লেনদেন করি, এটাকে লিখে রাখাটা ফরজ না, যদিও আল্লাহ বলছেন কাকে? বন্দাকে বলছেন। তো এটা কী জন্য বলছেন? এটা এরশাদের জন্য বলছেন, সদ উপদেশ হিসাবে বলছেন। এইটা পালন করাটা বন্দার উপরে ওয়াজিব নহে। কেহ যদি লেনদেন করে যদি লেখে না রাখে, তাহলে কি তার কি ওয়াজিব তরক হইব নাকি? ওয়াজিব তরক হবে, এটা দ্বারা গুনাহ হবে না, কিন্তু এটা কি হবে? সৎ উপদেশটাকে সে না করার কারণে তার নিজেরে ক্ষতি হইতে পারে, একজনে বলবে যে না এত টাকা না আসিল, আরেকজনে বলবে যে এত টাকা না আসিল, উভয়জনের মধ্যে কি, হ্যাঁ, দাতা এবং গ্রহীতার মধ্যে দ্বন্দ্ব হইতে পারে। এই জন্য এটা দ্বন্দ্ব যেন না হয়, এটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এরশাদ করেছেন, সদ উপদেশ দিয়েছেন নাকি? হ্যাঁ, নেতাজি আল্লাহ কি বলছেন? ইজা তাদায়ান্তুম বেদাইনি ইলা আজালি মুসাম্মা, আজালি মুসাম্মা থেকে নির্দিষ্ট সময়, যখন তোমরা নির্দিষ্ট সময়ের জন্য পরস্পর কোনো ঋণ লেনদেন করবে, তাহলে ফাকতুবুহু, তাহলে তোমরা লিখে রাখো। ওয়াল ইয়াকতুব বাইনাকুম কাতিবুন বিল আদলে, তোমাদের মধ্যে কোনো একজন ব্যক্তি ন্যায়পরায়ণ হিসেবে যেন লিখে রাখে। দেখো ওয়াল ইয়াকতুব, এটাও কি আমরে শিখে না? হ্যাঁ, এটা কোন আমর? আমরে বিল্লাম। ওয়াল ইয়াকতুব আমরে বিল্লাম, লাম তো এটা কী হবে? সবসময় জের হইব, কিন্তু এখানে তো সাকিন হইল কেন? হ্যাঁ, না, লামের আমরের পূর্বে যদি ওয়া ফা সুমা আসে, ওই সময় এটা কি হয়? সাকিন হয়। আচ্ছা, এটা
তাহলে এখানে আমাদের এই কোরআনে কারীমের আয়াত আনার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো ফাকতুবু, এই যে সিগে আমর, এটা হাকিকি অর্থে ব্যবহৃত না হয়ে এখানে এরশাদের অর্থে ব্যবহৃত হয়েছে। ওয়াত তাহাদিদে, ধমক, তাহাদিদ কি? ধমক দেওয়ার জন্য হ্যাঁ বলা, যেমন নাহবু এ মালু মা শিতুম, আল্লাহ বলতেছেন এই এ মালু তোমরা করো, মা শিতুম তোমরা যা চাও। আল্লাহ বলতেছে, ধমক বলতেছে এই তোমরা যা চায় তা করো। তাহলে এই যা চায় তা করাটা কি, এটি কি আল্লাহর কি আদেশ? আরে আল্লাহর আদেশ নেই, আদেশ নয়, বরং এটা আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়েছেন যে যা ইচ্ছা তা করা এটা তোমাদের সমসীন নহে। তো যদিও এ মালু এটা কি আমরের সিগা, তুই আগে আমরের সিগা, এটা তলাবুল ফেলে, যে যা ইচ্ছা তা করো, এটা কি আল্লাহ চাইতেছে বন্দা থেকে? বরং আল্লাহ রাব্বুল আলামিন বন্দাকে ধমক দিতেছে, যা ইচ্ছা তা করাটা এটা তোমাদের সমচীন নহে, বরং আমার যে নির্দেশনা অনুসারে তোমরা চলো। ওয়া তাজিজে, তাজিজ কাউকে অক্ষম করে দেওয়ার অর্থে, তাজিজ তো কি অক্ষম, অক্ষম করে দেব। নাহাবু ইয়া লা বাকরু আনশিরু লি কুলাইবান, ইয়া লা বাকরু আইনা আইনাল ফেরারু, হে ইয়া ইয়া লা বাকরু, এ লামডলোর লামে তাকিদ, লামে তাকিদ, লা বাকরু হে বকর, বকর যে সম্প্রদায়, ওই আরবের বকর একটা কি কবির, একজন কবি তাহার এক গোত্রের সাথে কি রয়েছে, দ্বন্দ্ব রয়েছে, হ্যাঁ, তো বলতেছে হে বকরের গোত্র আনশিরু লি কুলাইবান, কুলাইবকে আমার জন্য পুনরায় জীবিত করে দাও। শব্দটা কি আনশিরু, এটা কি আমরের সিগা, ওই হাসর নসর কই না আমরা, নসর, নসর থেকে কবরের থেকে পুনরায় উঠবো, হ্যাঁ, তো হাসরের থেকে উঠা ওই একত্র হবে, একত্র কি হবে। তো বলছে ইয়ালাক বাকরুন আনশিরু লি কুলাইবান, তো কি করছে বকরের গোত্রে তারা কুলাইবকে হত্যা করে লেছে, কুলাইবকে হত্যা করার কারণে এখন বলতেছে হে বকরের গোত্র আমার এই যে কুলাইবকে আমার জন্য তোমরা পুনরায় জীবিত করে দাও। পুনরুজ্জীবিত করতে পারবো নি, পারতো না, তবুও তুই বলতেছে কি জন্য বলতেছে, তাজিজ করার জন্য, অক্ষম করার জন্য। হ্যাঁ, তোমরা তো ইয়ে করে শত্রুতার বশত তাহাকে কুলাইবকে হত্যা করে বলছো, সাই এখন আবার তোমরা তাহাকে জীবিত করে দাও। এটা কিসের জন্য বলছে, তাজিজ। হ্যাঁ, ইয়ালা বাকরু হে বকরের গোত্র আইনা আইনাল ফেরারু, কোথায় কোথায় তোমাদের ফালাইবি, তোমরা তো হত্যা করে বলছো, তোমরা তো অপরাধী না, কোথায় তোমরা কোথায় পালাবে, ফেরারও তো কি পালানো, পলায়ন করা। তো যাই হোক, এখানে এই উদাহরণের মধ্যে আনশিরু এটা ফেলে আমর, ফেলে আমর এটা হাকিকি অর্থে তলাবুল ফেলে, তলাবুল ফেলে আলা সাবিলিল ইস্তেলা হয় না, হয় নাই। হ্যাঁ, তলাবটা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো কি তাজিজ, তাজিজ। ওয়াল এহানাতে অপমান করার অর্থে, এহানাত তো কি অপমান। নাহাবু কুনু হেজারাতান আও হাদিদান, কুনু হয়ে যাও, এই কোন থেকে কুনু, এটাও কোন সিগা, সিগায় আমর, কুনু হয়ে যাও হেজারাতান পাথর, আও হাদিদান অথবা লোহা। তো একজন ব্যক্তিরে যে কইতেছে তুমি কি হও, ব্যক্তিদেরকে বলতেছে তোমরা পাথর হয়ে যাও অথবা লোহা হয়ে যাও। আসলে পাথর, মানুষ কি পাথর হয়ে যাইব, লোহা হয়ে যাইব? এটা কি উদ্দেশ্য? এটা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হলো কি করা, এহানাত করো। তুমি তো হইলে শ্রেষ্ঠ জাতি মানুষ, আসলে তুমি মানুষ হওয়ার তুমি উপযোগী নহে, তুমি পাথর হয়ে যাওয়া অথবা লোহা হয়ে যাওয়ার, নির্জীব বস্তু হয়ে যাওয়ার তুমি কি উপযোগী। এটা কি করতেছে, তাকে এই কথাটা বলে এহানত দিতেছে। কুনু হেজারাতানাও হাদিদান। ওয়াল এবাহাতু বৈধ করার অর্থে, এবাহাত কি বৈধ। নাহাবু কুলু ওয়াশরাবু তোমরা খাও এবং পান করো, এই কার আল্লাহ তাআলা কুলু ওয়াশরাবু
ওয়ালা তুসরিফু, তোমরা অপব্যয় করিও না। তো এখানে কুলু ওয়াশরাবু, খাওয়া এবং পান করা, এইটার দ্বারাতে তলাবুল ফেল উদ্দেশ্য নয়, বরং এটার দ্বারাতে খাওয়া এবং পান করা এইটা যে বৈধ এইটাকে সাব্যস্ত করা উদ্দেশ্য। বুঝেছেন কথাটা? ওয়াল এমতেনান, এমতেনান অনুগ্রহ প্রদর্শনের জন্য সিগে আমর ব্যবহৃত হয়। নাবু কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহ, কুলু তোমরা খাও, মিম্মা রাযাকাকুমুল্লাহ যাহা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এই দেখো কুলু, এই যে ফেলে আমর, এই ফেলে আমর দ্বারাতে উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন যে বন্দার প্রতি অনুগ্রহ করেছেন এইটাকে বোঝানো উদ্দেশ্য, যে আল্লাহ যাহা দান করছে এটা খাও। তাহলে কার খানা খাইতেছি? আল্লাহর দানের খানা খাইতেছি। তো এই আল্লাহর দানটাকে অনুগ্রহটাকে স্বীকার করাটা হইল এখানে মেইন উদ্দেশ্য। ওয়া তাখিরে, তাখির তো কি? স্বাধীনতা দেওয়া, এখতিয়ার দেওয়া, এটা করতেও পারো নাও করতে পারো। নাহাবু খুজ হাজা আও জাকা, এইটাকে গ্রহণ করো অথবা ওইটাকে করো। তো এখানে খুজ, এই যে আমরের দ্বারাতে উদ্দেশ্য কি? ওই খুজ হাজার পরে আওয়াইছে, আও দ্বারাতে বুঝে গেল এখানে এই গ্রহণ করাটার দ্বারাতে তলাবুল ফেল উদ্দেশ্য নয়, বরং যে কোনো একটাকে নেওয়া তার জন্য স্বাধীনতা রয়েছে। এটা কি রয়েছে? এখতিয়ার রয়েছে, এটা হল উদ্দেশ্য। ও তাসবিয়াতে, তাসবিয়া অর্থ কি? সমতা অর্থে, দোনোটা সমান, এই অর্থ বোঝানোর জন্য ফেলে আমর ব্যবহৃত। নাবু ইসবিরু আওলা তাসবিরু, তোমরা ধৈর্য ধারণ করো অথবা ধৈর্য ধারণ না করো। হ্যাঁ, তাহলে ইসবিরু এটা কি সিগা? সিগে আমর। তো সিগে আমর এটা তলাবুল ফেল উদ্দেশ্য নয়, দেখি না? হ্যাঁ, এটা দ্বারাতে উদ্দেশ্য হইল যে তাসবিয়া, তাসবিয়া কি? সমতা, সমান, যে ধৈর্য ধারণও করতে পারো অথবা ধৈর্য ধারণ নাও করতে পারো। হ্যাঁ, কারণ ইসবিরুর পরে যখন লা তাসবিরু আইছে, নাহি আইছে, আমারের পরে কি আসছে? আও দিয়া। আও কি বুঝায়? এখতিয়ার, এইটা অথবা সেটা। তাইলে এখানে এর দ্বারাতে যে ধৈর্য ধারণ করা অথবা ধৈর্য ধারণ না করা উভয়টার সমান। উভয়টা কি? সমান। ধৈর্য ধারণও করতে পারো অথবা ধৈর্য নাও ধারণ করতে পারো। তাহলে এখানে ইসবিরু এই আমরের সিগা, এটা তলাবুল ফেলের উদ্দেশ্য নহে, বরং এটা তাসবিয়াতুন সমতা অর্থে ব্যবহৃত হয়েছে। ওয়াল একরাম, একরাম অর্থ কি? সম্মানার্থী। উদুখুলু হা, এই হায়ের দ্বারা উদ্দেশ্য হল জান্নাত। জান্নাতে তোমরা প্রবেশ করো বেসালামিন, সালামত কি? নিরাপদে। আমিনিন, আমিনত কি? এই আমিনত নিরাপদ, সালামত নিরাপদ। বেসালামিন আমিনিন, সালামিন আমিনিন, নিরাপদে তোমরা জান্নাতে প্রবেশ করো। তাহলে এখানে দেখো উদুখুলু, এই যে ফেলে আমর, ফেলে আমর এখানে আলা সাবিলিল ইস্তেলা হয় নাই, তলাবুল ফেলে আলা সাবিলিল ইস্তেলা হয় নাই। আল্লাহ তলব প্রবেশ করাটাকে এখানে ওয়াজিব করে দিতেছেন না, বরং এটাকে কি করতেছেন? প্রবেশ, এই উদুখুলু এই শব্দটা দ্বারাতে যাহারা জান্নাতি, যারা কি জান্নাতি, তাদেরকে সম্মান প্রদর্শন করা উদ্দেশ্য। বুঝেছেন কথাটা? উদুখুলুহা বে সালামিন আমিনিন। যা হোক, আমরা আজকে ইনশা প্রথমত দুই প্রকার, একটা হলো তলাবি আর একটা হলো গাইরে তলাবি। তলাবি পাঁচটি, তলাবি যেটা ইনশায়ে তলাবি, এটি পাঁচটি বিষয় দ্বারাতে সম্পূর্ণ হয়। আমর, নাহি, ইস্তেফাম, তামান্নি, নেদার দ্বারা। এবং আমর কাকে বলা হয়, আমরের হাকিকি অর্থ কি, এবং আমর হাকিকি অর্থ ছাড়াও কোন কোন মাজাজি অর্থে ব্যবহৃত হয়,
এই সম্পর্কে মোসানবতুল্লাহ আমাদেরকে জ্ঞান দিলেন। আমরা যেতটুকু পড়েছি ভালোভাবে বুঝার আল্লাহ তাআলা তৌফিক দান করে দুক। আল্লাহুল মুওয়াফিকুল মুইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।